পলাশডাঙ্গা গ্রামের একটা পুকুর, বলা হয় ওটা নাকি নিজেই নিজের শিকার খুঁজে নেয়। ভাবুন তো, কালবৈশাখীর পর চারদিক ঘুটঘুটে অন্ধকার। গল্পের শুরুটা ঠিক এই রকমই। গ্রামের লোকেরা বলে ওটা নাকি সাধারণ পুকুর নয়, প্রতি পূর্ণিমায় ওর খিদে পায়। আমাদের গল্পের মূল চরিত্র অতীন, শহর থেকে আসা নতুন টিচার, বয়স ২৭-২৮। আর ওর থাকার ব্যবস্থা হয়েছে ঠিক ওই পুকুরের পাশেই। দেখাশোনার জন্য আছেন হরিকাকা। হরিকাকা ওকে আগেই সাবধান করে দেন সন্ধ্যের পর এখানে নাকি নিশি ডাকে। অতীন এসবে বিশ্বাস করে না, উড়িয়ে দেয়, কিন্তু সেদিনই ছিল ভরা পূর্ণিমা। গভীর রাতে হঠাৎ জানালায় একটা শব্দ, অতীনের ঘুমটা গেল ভেঙে। অন্ধকার থেকে ভেসে আসছে একটা মিষ্টি গলার স্বর, স্পষ্ট ওর নাম ধরে ডাকছে। আর সাথে একটা অদ্ভুত নেশা ধরানো গন্ধ। অতীনের মাথাটা কেন যেন কাজ করা বন্ধ করে দিচ্ছিল। আবার সেই ডাক। অতীন যেন আর নিজের মধ্যে নেই, সম্মোহিতের মতো দরজা খুলে বেরিয়ে এলো। পাড়ার কুকুরগুলো সব একসাথে চেঁচিয়ে ওঠে। হরিকাকা বুঝে যান বিপদ ঘনিয়ে এসেছে। ছুটে গিয়ে দেখে অতীন পুকুরের দিকে এগিয়ে যাচ্ছে, প্রায় জলেই নেমে পড়বে এমন অবস্থা। পুকুরের ঠিক মাঝখানে এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে, দুহাত বাড়িয়ে অতীনকে ডাকছে। ঠিক তখনই হরিকারার একটা ধাক্কা, ঘোরটা কেটে গেল অতীনের, প্রাণে বেঁচে গেল সে। পরের দিন সকালে অতীন জানতে চায় সবটা। হরিকাকা তখন পুকুরের আসল রহস্যটা বলেন। গল্পটা শুরু আজ থেকে ৪০ বছর আগে। এক অত্যাচারী জমিদার ছিল, নাম ক্ষেত্রমোহন। তার অত্যাচারে গ্রামের লোকের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। লোকটা ছিল সাক্ষাৎ শয়তান। কত বাবা মায়ের চোখের জল, কিন্তু কিছুতেই ওই পাষাণ মন গলেনি। আর তার লালসার শিকার হওয়া মেয়েদের সে ডুবিয়ে মারত এই পাকি পুকুরের জলে। কিন্তু পাপের তো শেষ হয়। এক পূর্ণিমার রাতে সেই পুকুরেই ডুবে মরে এ ক্ষেত্রমোহন। সেই থেকেই শুরু, পুকুরটা যেন ওই মৃত মেয়েদের হয়ে প্রতিশোধ নিতে শুরু করে। গল্প এখানেই শেষ, কিন্তু প্রশ্নটা হলো, এটা কি শুধুই একটা অভিশাপ নাকি প্রকৃতির বিচার?